নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে কিন্তু ভিলুকাপের সম্বন্ধে আলোচনা করব। তবে আজকের ভিলুকাপটা কিন্তু একটু অন্যরকম হবে, তাই তো তোমাদের জন্য আবার ভিলুকাপের ক্লাস নিয়ে চলে এসেছি। তো পার্থক্য থাকবে আগের ক্লাসগুলোর থেকে। তো আজকের যে পার্থক্যটা সেটা তোমাদেরকে আগে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, ভিলুকাপের নর্মাল কাজ আমরা জানি ডেটাটাকে সার্চ করা, তবে এখানে ডেটাটা একটু অন্যরকম আছে। দেখো, এখানে একটা প্রোডাক্ট নেম আছে এবং কান্ট্রি আছে। দেখো, একটা প্রোডাক্ট নেমের ভেতরে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং সেটা কিন্তু একটা সেলের ভেতরে কমা দিয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে মনিটর, কিবোর্ড, ওয়েবক্যাম, এবং এটা কোন দেশের? না জাপানের। ঠিক সেমভাবে কিছু প্রোডাক্ট দিয়েছে, এটা কোন দেশের? না চায়না। তারপরে কিছু প্রোডাক্ট আছে সেটা কোরিয়ার। এইভাবে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে। তো তার পাশেই দেখতে পাচ্ছ একটা প্রোডাক্টের নেম এবং কান্ট্রি আছে, মানে কোন দেশের। এই মনিটরটা অ্যাকচুয়ালি কোন দেশের? তো এখান থেকে খুঁজবে জাপান। কিন্তু নর্মাল আমরা যখন ভিলুকাপ আগে সার্চ করতাম তখন কিন্তু এখানে কান্ট্রিটা থাকতো এবং ডেটাগুলো আলাদা আলাদা থাকতো, সেখান থেকে সার্চ করতো, তাই না? কিন্তু এখানে কিন্তু এই ডেটা থেকে কিভাবে সার্চ করবে, কারণ একটা সেলের ভিতরে তো অনেকগুলো প্রোডাক্ট আছে। তো নর্মালি আমরা যে ভিলুকাপটা করতাম সেটাই তোমাদেরকে প্রথমে করে দেখাই। তো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দিই। এটা তোমাদের থিওরিটা ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো। থিওরির সারসংক্ষেপে যেটা বলবো যে এখানে মনিটর আছে, এখানে জাপান আছে, এবং এখানে মনিটর, এখানে কান্ট্রি জাপান খুঁজে নেবে। এটাই হচ্ছে তোমার থিওরি। তো প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে দেখাই। দেখো, নর্মালি আমরা যদি ভিলুকাপ চালাই তো ইকুয়াল চিহ্ন দেবো কোথায়? এই কান্ট্রির ঘরে, কেননা এই কান্ট্রির ঘরে তো মনিটরটাকে টাইপ করার পরে জাপান আসবে, তাই না? প্রথমে আমি ভিলুকাপ সার্চ করলাম, ভিলুকাপ, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করার পরে আমার লুকআপ ভ্যালু কি? না মনিটর, কেননা এই মনিটর থেকে ডেটাটা সার্চ করবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। তার কমা দিয়ে কি করব? কোন টেবিল থেকে ডেটাটা খুঁজবে? না এই প্রোডাক্টের টেবিলটা থেকে। তো এটাতে সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে আমি কি করব? F4 দিয়ে লক করে দেবো, যাতে আমি যখন স্ক্রল করব যাতে এটা পরিবর্তন না হয়, তাই না? তারপরে আমি কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে কি দিয়েছে? কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মানে কত নম্বর কলামকে খুঁজতে চাই আমি, যেহেতু কান্ট্রিটা খুঁজতে চাই, এখানে কান্ট্রিটা কত নম্বর কলাম আছে? 1, 2 নম্বর, তাহলে 2 প্রেস করলাম এবং কমা দিয়ে জাস্ট অ্যাডজাস্ট ম্যাচের জন্য আমি 0 কল করব, 0 দিলাম এবং ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে এনে দেখাচ্ছে কেন? তার কারণ হচ্ছে এখানে তো আমি মনিটর লিখেছি, এখানে কিন্তু এই সেলে মনিটর, কিবোর্ড, ওয়েবক্যাম সবই আছে, তাই জন্যই এনে শো করছে। যখন আমি ড্র্যাগ করে টানবো সবগুলোতেই এনে শো করছে। তার মানে কি ভিলুকাপের এই ফর্মুলাটা এখানে কাজ করছে না, তাই না? দেখো, এবার একটা ম্যাজিক তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি মনিটরের আগে একটা স্টার দিয়ে দিব এবং মনিটরের শেষে একটা স্টার দিয়ে দিব, দিয়ে এন্টার মারবো, তখন কিন্তু আমাকে ঠিকঠাক দেখাচ্ছে, তাই না? তার মানে কি বুঝতে পারছো যে মনিটর যে আছে এখানে যেহেতু কমা আছে, যদি আমরা স্টার দিয়ে দিই দুদিকে, তাহলে কিন্তু একটা সেল থেকে ডেটাটাকে আলাদা করে সে কিন্তু কান্ট্রিটা শো করে দিবে। এটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো, তাই না? দুটো স্টার দেওয়ার পরে বুঝতেই পেরে গেছো জাপানটা শো করছে। তাহলে আমি কি এইভাবে ম্যানুয়ালি সবগুলোতে স্টার বসাবো? এখানে নাহলে এই কটা ডেটা আছে, এখানে যদি আমার 1000খানা ডেটা থাকে সেক্ষেত্রে আমি কি 1000বার এরকম স্টার প্রেস করতে থাকবো? তাহলে আমি এটা করব না, তাই না? এটাকে আমি তুলে দিলাম। তুলে কি করলাম? আমি জাস্ট ফর্মুলাতে একটু চেঞ্জ করে দেবো। ফর্মুলাটা আমি এটা তাহলে কেটে দিই, তো এটা আমি ডিলিট করে দিলাম এবং ফর্মুলাটা সেমই থাকবে, শুধু একটু পরিবর্তন হবে। দেখো, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে ভিলুকআপকে কল করে নিলাম এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এরপরে লুকআপ ভ্যালু আছে, তাই না? লুকআপ ভ্যালু আমার মনিটর হবে, কিন্তু এখানে আমার মনিটরকে দিলে তো হবে না, তার আগে স্টার আনতে হবে। তো স্টার আনার জন্য আমি কি করব? ডবল কোটেশনের ভেতরে স্টারটাকে প্রেস করে দেবো। ওকে, তারপর ডবল কোটেশন শেষ করব এবং তারপরে এইটাকে আনার জন্য আমি অ্যান্ডকে কল করব। অ্যান্ডকে কল করার পরে প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করব, আবার অ্যান্ডকে কল করে ক্লোজ করে দেবো, আবার ডবল কোটেশনের ভেতরে কি করব? স্টার দিয়ে দেবো এবং ডবল কোটেশন শেষ করব। তার মানে কি হলো? আমার যে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম তার আগেও স্টার থাকবে, পরেও স্টার থাকবে। তার মানে ডেটাটা আমার খুঁজতে খুবই সহজ হবে। এইটাই হচ্ছে আজকে একটু আলাদা। যে কমা দিয়ে এরপরে টেবিলারে আমি যেভাবে টেবিলারে মানে টেবিলটাকে, যে টেবিল থেকে আমি সার্চ করবো সেই টেবিলটাকে সিলেক্ট করলাম এবং F4 দিয়ে এটাকে লক করে দিলাম। তারপরে কমা দিয়ে কত নম্বর কলামকে খুঁজতে চাই? 2 নম্বর, তাহলে 2 প্রেস করলাম এবং কমা দিয়ে এক্সাস্ট ম্যাচের জন্য 0কে কল করলাম, সরি 1টা টাইপ হয়ে গেছে, 0কে কল করলাম এবং ব্র্যাকেট শেষ করলাম। এরপরে দেখো, এন্টার মারার সঙ্গে সঙ্গে এবারে কি মনিটর এখান থেকে কমা থাকলেও জাপানটাকে ঠিক খুঁজে নিয়েছে। এরপরে ড্র্যাগ করে আমি যখন টেনে নেব, দেখো সবগুলোই কিন্তু আমার কান্ট্রিগুলো শো করছে, মানে দেশগুলো শো করছে। দেখো এখানে ভিভো কি চায়না, এখানে দেখি তো ভিভো কোথায় আছে? এই তো ভিভো এখানে আছে, দেখো এখানে চায়না,
তাই না, কান্ট্রি তারা ঠিকঠাকভাবে তো সার্চ করতে পারছে। সেরকম আমি ধরো লাস্ট দেখি বুক আছে গিয়ে বেলজিয়াম, তাই না, দেখি বেলজিয়াম যেখানে আছে সেই সেলেই কিন্তু বুকটা আছে। তার মানে ক্লিয়ারলি এবার বুঝতে পেরে গেছো আজকে ভিলুকআপটা কিভাবে কাজ করলো, তাই না। জাস্ট একটা স্টার কিভাবে আগে পরে আনতে হয় এটাই কিন্তু ফর্মুলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো আজকে একটু অন্যরকম ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও কেমন লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ, বাই।